সুশীলা হর স্বপ্ন 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 তাই তো আমি গত নিশিযোগে স্বপ্ন দেখেছি প্রতিদিন বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করি সেই ফুলবাগানে প্রভাতে যদি যাই ওই দিঘি সরোবরের তীরে তাহলে এক পরম সুন্দরী দেবে আমাকে প্রেম আলিঙ্গন। দাদা সত্যি আমি বিস্মরণ হয়ে গেছিলাম যখন পাঠশালা থেকে গৃহে মাঝে ফিরে যাচ্ছিলাম তখন সোনা বলে একটি মেয়ে যেন আমাকে বিয়ে বলে অনুমান করে তুলেছিল। বিয়ে কি জিনিস আমি জানতাম না। আমি সোনাকে জিজ্ঞেস করলাম ওগো সোনা বিয়ে কি জিনিস তুমি বলে দাও। সোনা সমস্ত কিছু বলে দেওয়ার পর আমি সোনাকে বললাম ওগো সোনা বলো তোমাকে বিবাহ করতে গেলে আমাকে কি করতে হবে। তাই ওই সোনার কথা মতো আমি প্রবেশ করেছিলাম সে গোসা মন্দিরে প্রবেশ করার পর আমি সোনাকে কাছে পাইনি। তাই তো যখন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে শয্যায় বিশ্রামে ছিলাম পুনরায় যেন ওই সোনা আমাকে স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছি আমি যদি যাই সে মান সরোবরের তীরে তাহলে সেই সোনা দেবে আমাকে প্রেম আলিঙ্গন। দাদা আমি আর বিলম্ব করব না আমি যে যাবো সেই মান সরোবরের তীরে কিন্তু অনেক দূরের পথ কিন্তু আমি একে কি করে যাই। মনে পড়েছে বন্ধুর কথা সেই বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই মান সরোবরের তীরে। তবে বন্ধুকে ডেকে দেখি কোথায় রয়েছে বন্ধু। বন্ধু আরে ও বন্ধু এ ভোডাফোন মোবাইল ওই বন্ধু আমায় দিয়ে দেনা রে তবু ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুরে তবু ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুরে। ভোডাফোন এখন চলে না বন্ধু। জিও হ্যাঁ জিও রিচার্জ বেড়ে গেছে। আচ্ছা তুমি কাকে ভোডাফোনের মোবাইল দেবে। এই তুমি রাখছো এই ভোরের সময়। হ্যাঁ ভোরের সময় মানুষ কোথায় ছিল থাকে কোথায় থাকে। আমি নাক সরণে ব্যস্ত ছিলাম। নাক সরণ আমি তোমার কথা তো বুঝতে পারলাম না বন্ধু। নাক সরণ বুঝতে পারলে না মানে নিদ্রায় গেছিলাম। ও তার মানে তুমি শয্যায় হ্যাঁ বন্ধু শুয়েছিলে তাই তো। হ্যাঁ বন্ধু। আচ্ছা বলো কি জন্য ডেকেছো। আমি কেন ডেকেছি আচ্ছা বলো তো বন্ধু। প্রতিদিন আমরা দুই বন্ধু মিলে কোথায় খেলাধুলা করি। রাজপ্রাসাদে ফুল বাগানে। রাজপ্রাসাদে ফুল বাগানে। আজকে মনে মনে ভেবেছি রাজপ্রাসাদেও খেলাধুলা করব না তবে ফুল বাগানেও খেলাধুলা করব না আমি যাব সেই মান সরোবরের তীরে। দিঘি মান সরোবরে। হ্যাঁ বন্ধু। কেন বন্ধু জানো বন্ধু বলো। ওই মান সরোবরের তীরে মান সরোবরের ঠান্ডা হাওয়া। আচ্ছা আমার যেন ওই ঠান্ডা হাওয়ায় শুয়ে থাকার বড় ইচ্ছা করছে বন্ধু। তাই বলছি। তাই আমি মনে মনে ভেবেছি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব সেই মান সরোবরের তীরে খেলাধুলা। বেশ চলো যাবে চলো। আমি জানি তুমি আমার কথা অমান্য করবে না তাহলে আর বিলম্ব না করে চলো বন্ধু এসো। দাঁড়াও ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এখানে তো ক্যামেরা নাই। আছে বন্ধু চলছে কোথায়। তার মধ্যে কি জানো বন্ধু তার মানে কি অনেক দূরের পথ এইভাবে করে গেলে তো হবে না। তবে একটি গান বলো গানের ছন্দে তালে আমরা চলে যাব। তুমি গান শুনবে। হ্যাঁ বন্ধু ঠিক আছে তুমি যখন গান শুনবে তাহলে আমরা দুই বন্ধু মিলে বন্ধুর গান গাইতে গাইতে চলে যাব আমরা সেই দিঘি সরোবরের তীরে তাই না। ওই আমরা বন্ধু দুজন। আচ্ছা 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 শুধু দুজনে জীবনের সুখ দুঃখ এসো না করি দুজনে। আমি দি তুমি মঙ্গল তুমি মঙ্গল আমি দি।
যুগে যুগে আমরা মনে মনে আমি দি তুমি মঙ্গল আমি দি তুমি মঙ্গল আমি দি। প্রেমের বাঁধন বাঁধায় দুটি জীবন ছাড়াছাড়ি হবে শুধু এলে যে মরণ। প্রেমের বাঁধন বাঁধায় দুটি জীবন ছাড়াছাড়ি হবে শুধু এলে যে মরণ। এই গানে হবে না কোনো দিনও সে হাজার তারার মাঝে আমরা বন্ধু দুজন শুধু দুজনে আমরা বন্ধু দুজন শুধু দুজনে জীবনের সুখ দুঃখ এসো না করি দুজনে আমি দি তুমি মঙ্গল আমি দি তুমি মঙ্গল আমি দি তুমি মঙ্গল আমি দি মঙ্গল স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন ঋষির কুয়াশা ভেদ করি কে যেন বলে গেল আমায়, ওরে সুশীলা আর নিশ্চিন্তে তুই ঘুমিয়ে থাকিস না। প্রভাত হলে তুই ছুটে যাবি সেই দিঘি মান সরোবরে। যদি মান সরোবরে যাস, লোকে যে তোকে বন্ধা বন্ধা বলে ধিক্কার দেয়, সেই বন্ধা নাম থেকে তুই বঞ্চিত হবি। তাই তো আমি আর দেরি করবো না, ঘরে রয়েছে আমার দাসী, দাসীকে ডেকে দাসীকে সঙ্গে করে নিয়ে যাবো সেই মান সরোবরে। কোথায় বা মানদা? বলেন মানদা দোতলায় আসি, তাড়াতাড়ি নামতে দেরি একবার হবে। এসো মা, তাড়াতাড়ি একবার এসো মা। আসছি। স্বামীর ভাত আমি খাবো না মা, সে কি বলছো মা? বলগা বাবাকে দেওরির ভাতে বেগুন পুরা মা মজা লেগেছে। দেওরির ভাতে বেগুন পুরা মা মজা লেগেছে। দেওরির ভাতে বেগুন পুরা মা মজা লেগেছে। কি বলছো মা? পেন নাম থাক মা, সুখে থাকো মা। তোমাকে কিসের জন্য ডেকেছি মা জানো? এমন করছেন মনে হচ্ছে কি বলবো। এই সাত সকালে কেন ডাকলেন বলেন? তোমাকে নিয়ে যাবো আমি মানস সরোবরে। নিশি প্রভাতকালে আমি স্বপ্ন দেখেছি মা। না আমি যাব না। কেন মা? অনেক কাজ আছে বাড়িতে। আরো গৃহে তো এখন অনেক- সকালে উঠলাম, এখন যাব ঘর বাড়ি মুছবো, বাসন মাজবো, গোয়াল ঘরে ঢুকবো, গোবর বের করব, চিপটি লাগাবো, কত কাজ আমার। তাই মা, ঘরে তো আর অনেক দাসী রয়েছে। ওই মাগির এখনো ঘুম থেকে উঠেনি। উঠে যাবে মা, আমি তোমাকে যে সঙ্গে নিয়ে না যাবো আমি মা। যাব না। কেন যাবে না মা? আপনি কেন যাবেন মানুষের বাড়ি? আমি যে স্বপ্ন দেখেছি মা, কিসের স্বপ্ন? আমি যদি সেই মানস সরোবরে যাই, লোকে যে আমায় বন্ধা বলে ধিক্কার দেয়, সেই বন্ধানাম থেকে বঞ্চিত হব মা। ওমা বন্ধা মানে কি গো? তুমি জানো না মা? বন্ধা কাকে বলে? 12 বছর হয়ে গেল আমার কোলে একটি সন্তান আসেনি মা। ও মা, আপনি ভাবছি মাকে? ছি মা, ছি, ওই জন্যে কাজে আসছিলাম, তখন বলছি যে কার বাড়িতে কাজ করছিস? আমি বললাম কেন সুশীলা রানীর বাড়িতে। বলছি মা ওই ভাঞ্জি মাগির বাড়িতে কাজ করছিস, ওই মাগির মুখ দেখতে হয় না, স্বাদ মিলবে না। অমন করে বলে বলছিল। লোককে অমন করে বলতে হয় না মা। আমি বলিনি, গ্রামের কি মাগিগুলো বলেছে।
ও মা চলো না সেই মানুষ সরোবরে। যাবো না মা। কেন মা? ঘরের বাইরে বেরোলি সবাই আমাকে তিন ভাতারি বলছে এখন। সে কি বলছো মা? হ্যাঁ, ওই জ্বালাতে তো ঘর থেকে বেরোই না। এহেন কথা বলে তোমায়? কিসের জন্য বলে মা? 3 বার বিয়ে করেছিলাম যে। ছি মা ছি, তুমি 3 বার বিয়ে করেছিল? হ্যাঁ, আগে জানলে তোমাকে আমি দাসী কাজে রাখতাম। 3 বার ভাতা ধরেছি, একটা ভাতারের ভাত খাইনি, পালিয়ে চলে এসেছি। তোমার প্রথমে কোথায় বিয়ে হয়েছিল মা? এগুলা কথা শুনবেন আপনি মা হয়ে? শুনি মা একটু। লজ্জা লাগছে বলতে আমাকে। যখন বললেই 3টা বিয়ে হয়েছে তখন শুনি তোমার একটু কথা। প্রথমে বিয়ে করলাম রামকেল খাসি মারি খাসি একটা ঘোষের সঙ্গে। ও মা তারপরে? ঘোষের সঙ্গে বিয়ে করেছি। নতুন বউ, হ্যাঁ। ঘরে আমি শুয়ে আছি ফ্যান চালিয়ে, কুণ্ঠে থেকে আমার শাশুড়ি চলে আসলো। জাহাজ ফ্যান চালিয়ে শুয়েছিল না? হ্যাঁ, এসে বলছে কি বউটা ঢং দেখেলে এগুলা বউ থানা পাঠাতে পারবে না কো, শুয়ে আছে। এ মা, শুনে তো আমার গা জ্বলে গেল। আমি ছানা ফাটাতে এসেছি। হাই রে, বাড়িটা মাছি আর ছানা ছানা গন্ধ। পালিয়ে গেলাম ওখান থেকে। পালিয়ে গেলে তারপরে কোথায় বিয়ে হয়েছিল মা? তারপরে বিয়ে করলাম একটা খোট্টাকে। খোট্টা? মিল্কিতে বাড়ি। ও তারপরে কি? ধান কাটতে আসছিলাম গ্রামে, পটে গেলাম, পালিয়ে গেলাম ওর সঙ্গে। নতুন বউ। তারপরে কি হলো? ঘোমটা দিয়ে ঘরে ঢুকেছি, এইভাবে ঘরে ঢুকেছি। আমার বড় যা ছিল হ্যাঁ। ঘোমটা তুলে বলছে কি কানে কি মুখ কিনা ছিনা লাগল গি। জি মা, আমাকে ছিনার বলছে। শুনে তো আমার রক্ত গরম হয়ে গেল। আমি ছিনা? কেউ আমাকে ছিনার বলবে? তোমাকে এত খারাপ কথা বলেছি? ওখানে পালিয়ে গেছি। পালিয়ে গেলে? হ্যাঁ। তারপরে কোথায় বিয়ে হয়েছিল মা? তারপরে বিয়ে করলাম একটা আদিবাসীকে। আদিবাসী? মা চড়ক মেলায় আমার হাত ধরে টানছে, বলছে আই চুরি তোকে বিয়া করবো। যে মা, আমার হাত ধরে টানছে, বলছে ছাড়ো আমাকে। আমি কেন হাত ধরছো আমার? বলছে কি তোকে বিয়া করবো। বলছে তোর হাত যখন ধরছি তুই একটু কাঁদ। আমি কেমন করে কাঁদবো? আমরা তো কাঁদি, ও গো মা গো, ও গো মা গো। আর ওদের মধ্যে এরকম কাঁদে, কেমন? আয় গো, আয় গো, এরকম করে কাঁদতে বলছো। তাই? আমি ছি, পারবো না আমি। তাতে পালিয়ে গেলাম। পালিয়ে গেলি? আর হাই রে, ছেলেটা কালো মা। কেন মা? একটা দিদা শাশুড়ি ছিল বাড়িতে। হ্যাঁ। হাই রে, বুইটা খেস্টি। বলছে কি আমার লাতিরার ভাত খালি রে মাকে, একটা লাত খাবি, এরকম বলছে। তাই বলেছি তুমি যদি আমার সাথে যাও সেই মানুষ সরোবরে তোমাকে কেউ কিছু বলবে না। কেন? আমি টোটো রিজার্ভ করে দিচ্ছি, টোটোতে করে চলে যান। না মা, সেই বালুর রাস্তা, টোটো যাবে না মা সেখানে। তাহলে তোমাকে যে যেতে হবে আমার সাথে। যেতে হবে? হ্যাঁ। বেশ, স্নান করার যা যা লাগবে কলস, যেতে যখন হবে তাহলে আমি নিয়ে আসি আমার জিনিস। আমার জন্য একটা কলস নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে। আর তুমি যা যা স্নান করবে সবকিছু নিয়ে আসবে মা। মানেদা তাড়াতাড়ি আসো মা। যাই, বেলা যেন উঠে যায় মা, তাড়াতাড়ি এসো। মা গো, মানসরোবরের তো অনেক দূরের পথ, তোমার মিষ্টি মুখে ছোট্ট করে একটা গান। ও মা, আপনার রস কম নেই, আবার গান শুনবেন? ঠিক আছে, চলেন তাহলে। বলুন মা। কলসটা ধরেন, চলেন তাহলে। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিটি বাবু করলো ফাইন, তখন বুঝে গেছি হায় আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো, তাই নাকি? 16 পেরিয়ে গেছি। তোমার তো বয়স দেখে 36 মনে হচ্ছে, তুমি 16 বছর বলছো। চলেন। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিটি বাবু বলল ফাইন, তখন বুঝে গেছি হয় আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো, 16 পেরিয়ে গেছি। আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো, 16 পেরিয়ে গেছি।
ছিলাম যখন বারো, ছিলাম না তো কারো, রসের কথা মধুর কথা তখন আমার তেরো। ঘুম না কেন মধুলনে, ঘুম না কেন মধুলনে, ঘুম না কেন মধুলনে, এখন বুঝে গেছি হাই। আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। বাহ, খুব সুন্দর মা। তাড়াতাড়ি এসো মা। দাসী, ও মা, আমরা মানসরোবরে চলে এসেছি। চলে এসেছি মা মানসরোবরে। বাপরে বাপরে বাপরে, মানুষ সরোবরের জল এত কালো, মা, এই জলে স্নান করলে আপনার চুলকানি হবে। ছি মা, অমন করে বলতে হয়? মানসরোবরের জল তো কালোই হয় মা। এগুলো কি মা? এগুলো তুমি এগুলো দেখে বুঝতে পারছো না? না। এগুলো কচুরি পানা মা। আর এই যে এগুলো, ওগুলো সাদা সাদা, ওগুলো বালিয়া হাঁস মা। ও মা, আমাকে বালি হাঁস এনে দাও, আমি বালি হাঁস খেলবো। তুমি যদি এনে দাও, এনে দাও। তুমি যদি ধরতে যাও তবে চলে যাবে মা। না মা, আপনি এনে দিন। তুমি নিয়ে আসো। আর এদিকে এগুলো কি? যেগুলো এগুলো রাজহাঁস মা। রাজহাঁস? হ্যাঁ। ও ঠিক আছে, ঠিক আছে, তাহলে স্নান করেন। কলসখানি মেজে দাও মা। আমাকে মাজতে হবে? কি জ্বালা! তুমি ছাড়া আমার কি আছে বলো তো? ঠিক আছে, এই যে কেমন লাগে এই গ্রামের মাগিরা আমাকে দেখি এত জ্বলছে, এত জ্বল, ঘাটে সাবান ঘষা কিছু রেখে যায়নি, আমি বরং তার পা দিয়ে মেজে দিই। না মা, কি করছো তুমি? কলস কোনোদিন পা দিয়ে মাঝে? তাহলে তোমার শাড়ির অঞ্চল দিয়ে মাঝে মা। শাড়ি অঞ্চল দিই? হ্যাঁ। আমার শাড়িটা ক্ষয় হয়ে যাবে না? তোমাকে যে মাসে 4টা করে শাড়ি দিচ্ছি তাতে হয় না? গোনা তুই ফার্স্ট বারে হামকে দেখে আমার চোখটাও তুই লিলি রে, খাঁচা খাঁচ খাঁচা খাঁচা মনটা ঘিচে লিলি রে, ধাক 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 ধাকিটা দমি বাড়ান দিলি রে। বাহ, খুব সুন্দর মা। গোনা তুই ফার্স্ট বারে হামকে দেখে আমার চোখটাও তুই লিলি রে, এই খাঁচা খাঁচ খাঁচা খাঁচা মনটা ঘিচে লিলি রে, ধাক 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 ধাকিটা দমি বাড়ান দিলি রে। ওরে মোর গোরানি দিলি প্রাণ ধরানি 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 ধরানি, খাঁচা খাঁচ খাঁচা খাঁচা মনটা ঘিচে লিলি রে, ধাক 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 না দমে বাঁধাই দিলি রে। জল ভরে দেবো? না মা, জল আমি ভরে দিব। কলসটা যখন মাছছিলাম ধোয়ার সময় জলে এবার ঠেকাচ্ছি, কেমন ঠ্যাপে ঠ্যাপে কাজ করছে, ওটা করবে মা। আর জল ভরছি তখন ফক 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 কাজ করছে। কলসের মুখটা ছোট তো সেই জন্য ফক ফক করে আছে। ঠিক আছে, নিন চলেন, হলো অনেক স্নান করা। তুমি স্নান করে নাও মা। কি? তুমি স্নান করে নাও। না আমি স্নান করি না, কি বলছো? আমি বছর 2 দিন স্নান করি। কি? একদিন দুর্গা পূজার দিন, আরেকদিন আমাদের মুসলিম ভাইদের জন্য ওই ঈদের দিন। তুমি বছরে 2 দিন স্নান করো? ছি মা, তোমার গা দিতে গন্ধ করবে। কেন গন্ধ করবে? বডি স্প্রে মারবো। ও মা, বডি স্প্রে মাখো তুমি? বডি স্প্রে মারবো, সব গন্ধ দূর হয়ে যাবে। তুমি যখন এসেছো আমার সাথে। শোনেন, আমি স্নান করি বাথরুমে, দরজা লাগি, আমি উদাং ছাড়া স্নান করতে পারি না, সব কিছু খুলে স্নান করি। এটা তো নদীর ধারে কেউ নেই মা। কেউ যদি দেখি নেয়, কেউ দেখবে না মা, তুমি স্নান করে না। স্নান করলে কিন্তু সাবান লাগবে। সাবান এনেছেন? তুমি সাবান আনোনি মা? আপনার জামাইয়ের দেওয়া একটা সাবান ছিল, দেখি তো এনেছি কিনা। এনেছো মা? ক্ষয় হয়ে গেছে, একটু আছে, এনেছি। এত বড় ছিল, বাংলাদেশের অক্ষয় কোম্পানির কেয়া সাবান, ও মা, ভালোবাসা দেওয়া। তাই নাকি? হ্যাঁ দিয়েছিল। হায় রে, আগে যাবি কালো ছিলাম মা, একদম পাকা জামের মতো কালো, আলবর্ষা রাতের মতো কালো, ঠিকই মা। এই তিরপালের মতো কালো। ঠিকই বলেছো মা, তোমাকে যখন ছোট দেখেছি তোমাকে মহিষের মতো দেখেছি কালো। হ্যাঁ মা, জানি এই সাবানের রেজাল্ট কেমন? কেমন মা? যখন এইভাবে
থেকে উপরে তুলছি, আস্তে মা আস্তে। একদম চাম চলে আসছে। হ্যাঁ আর যখনই উপর থেকে নিচে নামাচ্ছি, চিরচির করে রক্ত বেরিয়ে যাচ্ছে। সাথে সাথে রেজাল্ট। হ্যাঁ, তাই নাকি? ঠিক আছে মা, তুমি স্নান করে নাও। ভালোবাসার দেওয়া সাবান গায়ে যখন দিব কত না সুশ্রী লাগবে, দেখবেন কেউ যেন না দেখে। ঠিক আছে মা, তুমি স্নান করে নাও। ওলে ওলে কে রে? কোন মারা? কে দেখলো রানীমা? কই মা, এখানে তো কেউ নেই মা। না, কে ছিল? আমি সার করবো না, আমি বাড়ি যাব, আমি বাথরুমে সার করবো, আমি সার করবো না। কেমন তুমি করছো মা? কে ওই ওই করলো? কে ওলে ওলে করেনি মা। কে তাহলে? তুমি স্নান করে কে তো নাও। ঢিল মারলো দেখতে পেলাম। তুমি হয়তো ভুল শুনেছো। ভুল শুনেছি? ঠিক আছে, দেখবেন তাহলে কে যেন না দেখে। ঠিক আছে মা। ময়ে ময়ে চি 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 চি, রানীমা আমি আর সার করতে পারবো না, কে বারবার করে ওই ওই করছে। মা, এখানে কেউ নেই মা, তুমি স্নান করা তবে হয়ে গেছে না? কোন মরা আছে রে? তোর বাড়িতে মা বোন নাই রে মরা? তোর মা বোনের গিয়ে দেখ, লজ্জা সরম কিছু নাই। চলো মা, আমরা দুজনে একসাথে এখন স্নান করে নিই। আমার না। সাথে স্নান করে তোমায় কেউ কিছু আমি বলবে আপনার না। সঙ্গে স্নান করবো না, দাঁড়ান আমি স্নান করে নিই তাহলে। সরি, হয়ে গেছে আমার স্নান। ঠিক আছে মা, তবে এবার আমি স্নান করে নিচ্ছি। দাঁড়ান, চুলটা মুছি, 12 হাতের কেশ কোমরের নিচে পড়ছে, সবাই আমার পুজো দেখে জলে। হ্যাঁ তাই? ছি মা ছি, কাঁচা চুল তুমি এঁঠো করে দিলে মা। কেন মা? চুল স্নান করার পর এঁঠো করতে হয় না মা। চুল এঁঠো করতে হয় নারী জাতিকে। এখন সার করে ঘরে যাব, কত ছেলে দেখবি, কত মেয়ে দেখবি, কত ডাকলি কিচড়ি দেখবে, চুলে নজর লাগবে না? ছি মা, অমন করে চুল এঁঠো করতে হয় না, তুমি কোনো কাজে রাখবে না। তবে এবার আমি স্নান করে দিই মা। হ্যাঁ বন্ধু, এই ভোরের বেলা এ স্বপ্ন তুমি দেখেছিলে? হ্যাঁ। তাই ছুটি ছুটি কি মানসরোবরে? হ্যাঁ নয়, আমিও দেখেছিলাম। সত্যি? সত্যি। তুমি কখন দেখেছিলে? আমি দেখেছিলাম রাত 1:30টায়। তাই বুঝি? হ্যাঁ ঠিক আছে, চলো বন্ধু, এসো। চলো। স্নান হলো? কি অপূর্ব! সত্যি? তবে কি সত্যি সত্যি আমার স্বপ্ন সফল হয়েছে? বাহ, আমি স্বপ্ন দেখেছিলাম এই দিকে সরোবরের তীরে আসলে এক অপরূপের সুন্দরী আমাকে দেবে প্রেম আলিঙ্গন। সেটাই তো হয়েছে। যেন সেই সুন্দরী সুন্দর করে স্নান সেরে যেন কান্তির কলসে জল ভরছে। বাহ, আর জল ভরসো দড়ি কন্যা গো, আরিও কন্যা এই জলে না দধে, হাসি মুখে কব কথা সঙ্গে নেই গলকে কন্যা গো, হাসি মুখে কব কথা এরা কারা মা? সঙ্গে নেই মরকে কন্যা গো।
গৌরী কন্যা গো দাসী আরে ও কি বলছে মা? কন্যা জলে না দাও রে হাসি মুখে কব কথা সঙ্গে নেই মোর কে কন্যা গো হাসি মুখে কব কথা সঙ্গে নেই মোর কে কন্যা গো। আর জল ভরিতে এলাম তোমার গো আচ্ছা আরে ও কুমার এই না সরোবরে তোমার সাথে কথা বলতে প্রাণে ভয় লাগে কুমার গো তোমার সাথে কথা বলতে প্রাণে ভয় লাগে কুমার গো তোমার প্রাণে ভয় পায় কিসের ভয় সুন্দরী শুধুমাত্র তো আমি এসেছি তোমার কাছে তাই আমি তোমার জলভারে দেখি যেন অবাক হয়ে গেলাম নিশি যোগে স্বপ্ন কন্যা গো কি বলছো আরে ও কন্যা দিয়েছিলে মোরে হাসি মুখে দেবে আলিঙ্গ এলা সরোবরে এ কন্যা গো হাসি মুখে দেবে আলিঙ্গন এলা সরোবরে এ কন্যা গো। ছি, কে তুমি কার ঘরের পুত্র বাবা আর কোথায় তোমার বাড়ি কুমার গো আমার বাড়ি? আচ্ছা আরে ও কুমার কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতার কি নাম তোমার কুমার গো কি নাম তোমার মাতা পিতার কি নাম তোমার কুমার গো বা তুমি আমার পরিচয় জানতে চাইছো হ্যাঁ। বাবা বাবা আমি নিশ্চয় তোমাকে পরিচয় দেবো সুন্দরী যখন এই দিঘি সরোবরে তীরে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমি পরিচয় দেব। কোথায় তোমার বাড়ি চম্পলাতে বাড়ি আমার গো সেই চম্পলাতে আরে ও কন্যা চম্পলাতে থাকি পিতা হই মোর চাঁদ সদাগর আমি লক্ষিন্দর আর কন্যা গো লক্ষিন্দর পিতা হই মোর চাঁদ সদাগর আমি লক্ষিন্দর আর কন্যা গো। দাসী তোমায় আমি বলেছিলাম না মা সেই চম্পকনগরে আমার ছোট্ট ভাগ্নে ঠাকুর রয়েছে এটাই আমার ভাগ্নে ঠাকুর মা বেশি ভাগনে ভাগনে করবেন না বিহারে কাণ্ড ঘটেছে মা ওই ভাগ্নেতে কি হয়েছে মা বিহারে তখন থেকে শুনছি ভাগ্নে 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 দেখো দেখো মা এটা আমার- এদিকে পারুলা সংকট ঘটেছে পারুলে কি ঘটেছে? পারুলে কি ঘটেছে? মা এটা আমার ভাগ্নে ভাগ্নে যখন হয় তো মাথায় করে তুলে চম্পকে পৌঁছে দিন লখাই আমি তোমার মামিমা লখাই মামিমা হ্যাঁ তোমার সঙ্গে তো দেখা করতে যাচ্ছিলাম তোমার গৃহে কিন্তু এই পথমাঝারে যে দেখা হবে আমি কখনো ভাবতে পারিনি সে কি বলছো সুন্দরী তোমার আমি কেন ভাগ্নে ঠাকুর হতে যাব আর তুমি বা আমার কেন মামিমা হতে যাবে
শুধুমাত্র গত নিশিযুগে স্বপ্ন দেখেছি, যদি আমি দেখি সরোবরের তীরে আসি, তোমার মতো রূপসী দেব আমাকে প্রেম ছি লক্ষাই, ছি। অমন করে মামিমার সঙ্গে কুব্যবহার করতে হয় না লক্ষাই। তুমি আমার মামিমা? হ্যাঁ। শোনো সুন্দরী, কি? তুমি আমাকে বারবার ভাগ্নে ঠাকুর বলে তুমি আমাকে লজ্জিত করো না লক্ষাই। তাই জানো সুন্দরী, যখন থেকে আমি দেখেছি এই দিকে সরোবরের তীরে, তখন থেকে যেন তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি তখন থেকে ভেবেছি সত্যিকারী স্বপ্ন যেন আমার সফল হয়েছে। না লক্ষাই, এবার কি হবে? তাই বলছিলাম আমাকে খুব ভয় লাগছে। একটিবার এই কাছে এসেই পাশে বসেই দাও না তুমি আমাকে ছি লক্ষাই, ছি। মামিমার সাথে এহেন কুব্যবহার করতে তোমার লজ্জা করে না? ও তুমি কাছে এসে আমার পাশে বসে লক্ষাই। দাও গোয়ালিঙ্গন। না লক্ষাই, না। তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গন। না লক্ষাই। তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গন। ছি লক্ষাই, মামিমাকে এহেন কুব্যবহার করতে হয় না লক্ষাই। এসো দাও গোয়ালিঙ্গন প্রিয়ে জুড়াই গো জীবন। এসো দাও গোয়ালিঙ্গন প্রিয়ে জুড়াই গো জীবন। তুমি কাছে পাশে বসে দাও গোয়ালিঙ্গন। তুমি কাছে তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, আচ্ছা আছি সোনা। তাই বলছে আর কাছে এসো না লক্ষাই, কাছে এসো না। আমি তোমার কাছে যাবো না। হ্যাঁ। কাছে এসো না লক্ষাই, কাছে এসো না। এসো না লক্ষাই। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। সে কি? না লক্ষাই, তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হবে না? না। কামেতে কাত তুইছে আমার। আমি যে তোর মামি মানে লক্ষাই, এসো মামিমাকে এহেন কুব্যবহার করে তোর কথা বলতে হয় না। কামেতে কাত তুইছে ছি লক্ষাই, ছি। আমার ভাগ্নে ঘেন্না হয়, তুই আমার ভাগ্নে কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গন। তুমি কাছে এসে এসো না, এসো একটিবার কাছে এসো এসো। কেশো কানে দেখি তোমার হারিয়ার যেমন। না। কেশো কানে দেখি তোমার হারিয়ার যেমন। এসো না, তুমি কাছে এসে পাশে বসে দাও গোয়ালিঙ্গন। না, এ কোনোদিনও হয় না লক্ষাই। এসো 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 এসো। সে কি? আমার পথখানে তুমি ছেড়ে দাও বাবা। তাহলে সত্য সত্য তুমি আমাকে প্রেম আলিঙ্গন দেবে না? না। তাহলে তুমি আমার ওই নিশ্চয় জগতের স্বপ্ন সফল করবে না? না লক্ষাই। তবে তুমিও শুনে রাখো সুন্দরী,
আমি যখন নিশি যোগে স্বপ্ন পেয়ে এসেছিলাম আমি দেখি সরোবরের তীরেই শুধুমাত্র তুমি আমাকে প্রেম আলিঙ্গন দেবে বলে যখন আমাকে প্রেম আলিঙ্গন দিলে না তাহলে আমি কি করব জানো প্রয়োজন বশত এই দিকে সরোবরের তীরে আমি যে তোমাকে কিছুতেই তোমার পথ ছেড়ে দেবো না না লখাই আমিও দেখতে চাই কি করে তুমি সরোবর থেকে গিয়ে ফিরে যাও পথ ছেড়ে দে রে নন্দিনী বালা বেলা গগনে উঠিল এই দেখো অসম্ভব এই যে দেখো পথ ছাড়ো নন্দিনী বালা হ্যাঁ ঠিক আছে যাও আর আমি যে তোরি মামি মারে মায়ের সমান মানে মা হ্যাঁ লখাই আরে মামির গায়ে হাতি বাড়ালে কুষ্ঠ ব্যাধি হয় গোষ্ঠবাদী হ্যাঁ লখাই অসম্ভব এ শাস্তি প্রমাণ আছে লখাই। আরে মামির দিকে কুদৃষ্টি দিলে লখাই চক্ষু অন্ধ হয় না অসম্ভব কিছু হবে না লখাই মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হয় হ্যাঁ মামির দিকে নজর দিলে চক্ষু অন্ধ হয় চোখ লখাই বন্ধ হয় তুমি এত জানো না সুন্দরী তোমার কথায় কিছুই আমার হবে না তুমি যদি সত্যিকারে আমার মামিমা হয়ে থাকতে তাহলে তোমার পাপের কারণে আমার চক্ষু অন্ধ হতো আমার কুষ্ঠব্যাধি হতো তাই আমি তোমাকে হরণ করে আমার স্বপ্নকে আমি সফল করতে চাই সুন্দরী। আর দেহ দেহ ও সুন্দরী কেমিয়ালি না লখাই আর দেহ দেহ ও সুন্দরী কেমিয়ালি ছিল লখাই ছিড়ব শাড়ির অঙ্ক এলাইব কে আর ছিড়ব শাড়ির অঙ্ক এলাইব কে না লখাই না আর বউ সাজিয়ে লইয়ে যাব চম্পল একত্র হয় না লখাই আমি তোর মামিমা লখাই আর ছিড়ব গলার হারো বাসাইব জলে আর ছিড়ব গলার হারো এলাইব কে না লখাই না এসো এসো সে কি তাহলে সত্যি সত্যি তুমি আমার প্রস্তাবে রাজি হবে না তুমি আমার স্বপ্নকে সফল করবে না তবে তুমিও জেনে রাখো সুন্দরী যদি সত্যি সত্যি আমার স্বপ্নকে সফল না করো আমি কি করব জানো এই ঘাটের মাঝে তোমাকে আমি কলঙ্কিনী করে দেবো লখাই এমন ভাবে তোমাকে কলঙ্কিনী করব যাতে তুমি কোনো সমাজের নারীকে এবং পুরুষকে যেন মুখদর্শন ছিল লখাই না অমন করবো করো না লখাই আরে নারী হরণ করেছিল লঙ্কার লঙ্কেশ্বর আচ্ছা আর তাহার পাপে মারা গেল তাহার বংশধর হ্যাঁ। জানো লখাই হ্যাঁ, নারী হরণ করেছিল লঙ্কার লঙ্কেশ্বর করেছিল তাহার পাপে তার বংশ রায় ছাই হয়ে গেছিল লখাই তুমি হয়তো জানো না সুন্দরী লঙ্কেশ্বর রাবণ কেন সীতাকে হরণ করেছিল জানো কেন লখাই লঙ্কা রাবণের বংশ ছিল সেই রাক্ষস বংশ শুধুমাত্র রাক্ষস কুল থেকে মুক্তি পাওয়ার জন্য ওই রাবণ সীতাকে হরণ করেছিল যে তার বংশকে রাক্ষস কুল থেকে মুক্তি করবে আর আমি তোমাকে হরণ করে আমার স্বপ্নকে আমি সফল করব আমি তোমাকে হরণ করে আমি নিয়ে যাবো সেই চম্পলার কাছে আর ভাঙিব কাঙ্ক্ষের কল এলাইব কে আরে ভাঙিব কাঙ্ক্ষের কল এলাইব কে আর দেখো দেখো ওই সুন্দরী কাঙ্ক্ষের কল আরে দেখো দেখো ওই সুন্দরী কাঙ্ক্ষের কল
তোমারি হেরি বাদো। এসো এসো না সখী না 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 না। আমি যেইভাবে এই নারীকে অপমান করেছি, যদি কেউ দেখে বলে আমাকে চরমভাবে শাস্তি দেবে, তাই এক মুহূর্তে এই ঘাটে সংসার থাকতে চাই না। বন্ধু এসো এসো, আমরা পালিয়ে যাই। আমরা চলে যাব, চিৎকার করবি। হ্যাঁ, আমরা চলে যাব, তারপরে চিৎকার করবি। না হলে কি করব জানিস? কি করবে? কি করব জানিস? তোর চুল ছিঁড়ে শন পাপড়ি খাবো। এই ছোড়া, এই ছোড়া, কি বললি তুই? তোর চুল ছিঁড়ে শন পাপড়ি খাবো। তুই মনা, তুই আমাকে শেষ করলি। আজকে তোরই ভাত খাবো, তা আমারই ভাত তুই খাবি না, পারবো না। পারবি না? কেন পারবি না? আমাকে শেষ করে ভাববি? লড়বি আমার সঙ্গে? ভিড়বি, তুই ভিড়বি, লড়বি, তুই লড়বি। ভিড়বি। আয় মামা, মামা আসি, বসে থাক খালি গায়ে। তুই লড়বি? কি বলছিস? পারবো না ভাবছিস? লে আয়, আয় না, দেখায় তাকে পারে। আয় আমারে কি সর্বনাশ হলো গো। দাসী, তোরা হাসছিস? আজ আমার ভাগ্নে তোদের ঠাকুর হবে, হয়ে আমাকে চিনতে পারলো না, তাই আমি ভেবেছি এই মাংসরের করে জলে আমি আমার প্রাণকে বিসর্জন করব। দাঁড়ান, বড় ঘরের ছেলেরা অন্যায় করবে আর আমরা জলে ঝাঁপ দিয়ে মরবো? দাসী, এত সহজে তো মরবো না। আপনি তো ঘেমে গেছেন মা, আপনার সিঁদুরগুলো কেমন হয়ে গেছে। আর এদিকে আমার দেখেন শাড়ি লাফায়। ছিঁড়েছে, ছিঁড়েছে। দাসী, চলো আমরা রাজবাড়িতে যাব, ঠিক বলেছেন, বিচার চাইতে যাব সেই জামাত রাজবাড়িতে। সরকারের কাছে কেমন ছেলেকে শিক্ষা দিয়েছে, বিচার চাইবো। চলো মা, চলি। তাড়াতাড়ি চলো। আমার এই সন্তান বলেছিল, মা আমার এই বন্ধুকে নিয়ে আমি ফুলবাগানে খেলাধুলা করব। আমার এই খেলাধুলা সমাপ্তি হলে আমি ফিরে এসে বলবো, মা আমাকে কিছু খাওয়ারে খেতে দাও। একমাত্র বংশের প্রতিভা আবার সর্বক্ষণে তারই উপরেই আমাকে লক্ষ্য রাখতে হবে। দাসী, আর ও শিরানি দাসী, মা, আমার এই সন্তান কোথায়? আপনার সন্তান শয্যায় বিশ্রাম করছে মা।
শয্যাতে রয়েছে? হ্যাঁ যদি ওই ঘুম থেকে উঠে তুমি অবশ্যই আমাকে জানাবে। তাই হবে মা। চলো মা দাসী, ওই যে সম্মুখে দেখা যায় রাজপ্রাসাদ, সেটি হলো চম্পকনগর। চলেন আজকে দেখবো কেমন ছেলেকে জন্ম দিয়ে ঘরে বসে আছি। চলেন। ডাকতেই দেখো মা। এটা রাজবাড়ি? হ্যাঁ মা। শুনছিলাম 8টা হাতি আছে, 8টা ঘোড়া আছে, দেখে তো মনে হয় যে এটা বেতি বস্তি। ডাকতেই দেখো মা। বেশ, এই যে বাড়ির লোক, দরজা খোলো, নাহলে দরজা ভেঙে ফেলবো। রানীমা, বাইরে যেন কি ডাকছি। যাও দেখে এসো। তাই হবে মা। এই, কে তুমি? আমি ফারাক্কা। ও বেবি হ্যালো, ফারাক্কা। নমস্কার। একটি বিশেষ ঘোষণা, আগামীকালকে আমাদের এই মঞ্চে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। তাই হয়তো সকলের বাড়ি আমরা নিমন্ত্রণ পত্র পাঠাতে পারবো না, তাই এই আসর মাঝে আমাদের শিল্পীদের দিয়ে নিমন্ত্রণ পত্রটি দিয়ে পাঠাচ্ছি, আপনারা সকলে গ্রহণ করবেন। আর আগামীকাল সকলে বেহুলা লক্ষিন্দরের বিয়েতে সবন্ধবে এসেই বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করে যাবেন। ঘোষণাটি শেষ হলো, অবশ্যই সকলে আসবে। আয়, রাজবাড়ির সামনে এসে বলছে দরজা খুলে দরজা ভেঙে দিব। দরজা তুমি কিনে ধুয়েছো, তাই তুমি দরজা ভাঙবা? চুপ কর। আয়, ঠাকরা মুখী, কেটলি মুখী, চিচকি, তোকে দেখেছি বাথরুমে। শোন, রান্নাকে গিয়ে বল হ্যাঁ বৌমা এসেছি, বরণ করে যেন ঘরে তুলি। বাপরে, দাসী, রানীমা কার সঙ্গে কথা বলছো? বলছে যে আপনার বলে একে বৌমা বৌদি এসেছে। তুমি? থাক, তোমার ওই মুখে যদি তুমি আমায় বৌদি না বলে বৌমা বলতে, তবে বেশি সন্তুষ্ট হতাম আমি। আর তুমি রহস্য করো না। কতদিন পর আমার প্রাসাদে এসেছো, বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। তাই চা করে নিয়ে আসি? এই রাজপ্রাসাদে আমি বসতে আসিনি ননদিনী, তবে এসেছি তোমার পুত্র অভিযোগ নিয়ে। আমার সন্তানের অভিযোগ? হ্যাঁ, কেন, আমার সন্তান কি করেছে? তার পূর্বে বলো তো, তোমার সেই গুণধর পুত্র লক্ষিন্দর কোথায় রয়েছে? শয্যায় ঘুমিয়ে রয়েছে। বাহ। তো শয্যা ছেড়ে এখনো ওঠেনি। এখনো ওঠেনি? না। বাহ, ভালোই। তুমি যতই তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না কেন, মাছটা একসময় ঠিকই বেরিয়ে আসবে। কি হয়েছে বলবে তো? তো হঠাৎ এসে আমার সন্তানের অভিযোগ, আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার পুত্র কি করেছে তবে শুনবি? কি করেছে তবে শোনো। বলো দেখি। নদিনী, একই তোমার পুত্রের ব্যবহার। গিয়াছিলাম সরোবরে, স্নান করিবার তরে, পথের মাঝে করলো অপমান। আমার সন্তান তুমি অপমান করেছো? কেন? এমন কি অপমান করেছো? ভাঙিল মন কলসের গলা, আরো ভাঙিল মোর হস্তের পলা, পথের মাঝে করলো অপমান। আরো কি করেছে জানো? তোমারই কাকের কলস ভেঙে দিয়েছে, তোমারই হস্তের ফলা ভেঙে দিয়েছে। হস্তে পলা? তাই যদি হয়ে থাকে, এটি তো মাটির কলস।
হ্যাঁ, মাটির কলস তো কি হয়েছে? মাটির কলস ভেঙেছে, সোনার কলস নিয়ে নেবে। বাহ, মাটির কলস ভেঙেছে বলে তুমি আমায় সোনার কলস দেবে? হ্যাঁ। বা ননদিনী, তবে পারবে ননদিনী? আমার মান সম্মানকে তুমি ফিরিয়ে দিতে পারবে? কি? আমার মান সম্মান নিয়ে যে ছিনিমিনি খেলেছে, সেই মান সম্মান তুমি ফিরিয়ে দিতে পারবে? তোমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে? হ্যাঁ। আমার শিশু সন্তান। বাহ, ভালোই তুমি শিখেছো। আর কি করেছে তবে শুনবি? আর কি করেছে? ভাঙিল মোর কানের পাশা, আরো ভাঙিল মোর হস্তের শাখা, পথের মাঝে করলো অপমান। দেখো এগুলো কি? দেখো নরদিনী, আমার শাখা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা বৌদি, আমার এই সন্তানের তুমি সম্পর্কে মামিমা। মামিমা তো মায়ের সমান। আচ্ছা, মা হয়ে সন্তানের এই বদনাম করতে একটুকু তোমার দিতে হয় না? ননদিনী, আজ লক্ষিন্দর যদি এহেন কুব্যবহার আমার সাথে না করতো, সনেকা তবে আমি বলতে কার সঙ্গে তর্ক বিতর্ক এই করো? যে বৌদি মনে এসেছে গো, আমাদের ওই নাবালক সন্তানের অভিযোগ নিয়ে এসেছে। লক্ষের সে নাকি অভিযোগ? নিশি প্রভাতে কালে গিয়েছিল মান সরোবরে। এ কি বলছো সনেকা? ওই মান সরোবরের ঘাটে গিয়ে তার হ্যাঁ। তার ওই মান সম্মানকে নিয়ে নাকি ছিনিমিনি খেলেছে। সনেকা, এ কি করে বিশ্বাস করা যায় বলুন তো? যার মুখ থেকে দুধেরই গন্ধ যায়নি, সে কি করে তার মায়ের সঙ্গে মান সম্মান নেই খেলা করতে পারে? আমি বিশ্বাস করি না সনিকা। আমিও বিশ্বাস করতে পারছি না গো। বৌদিমণি, বলুন। তুমি তো তার মামিমা। মামিমা হয়ে ভাগ্নে ঠাকুরের অঙ্গে তুমি কলঙ্ক চাপাতে পারো? লক্ষিন্দর যদি আজ আমার সাথে এহেন কুব্যবহার না করতো, হ্যাঁ মিছে মিছে আমি বলতে আসতাম না। বৌদিমণি, আমি লোকাইকে ভালোভাবে চিনি। আমার একমাত্র সন্তান এই হেন ব্যবহার করতে পারে না ওই দিঘির মান সরোবরে গিয়েই। আরো কি করেছে তবে শুনবি? তোমার ছেলে লক্ষিন্দর নাচি নিল আপন জন, অধরে করেছে দন্তাঘাত। শুনে বৌদিমণি, তুমি যাই বা বলো, তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। তাই তো সবসময় রয় নকরিকে ডেকে জিজ্ঞেস করবো, সত্যই কি তোমাকে চিনতে পাই কিনা? কোথায় নকরি? নকরি, ও বাবা নকরি, বাবা নকরি, বলতো বাবা। বলেন বাবু। আজ নিশি প্রভাতে তুই কোথায় গিয়েছিলিস? আজ নিশি কেন আমাদের রাজপ্রাসাদে ছিলাম বাবু। আমি জানি সব সময় লক্ষ্মীধরের সঙ্গে তুই একসাথে তো দুজনেই ঘুমিয়ে থাকিস, তাই না? সত্যই বাবু। তবে অন্য করি যে দেখতো চিনতে পাস কিনা। কে বাবু? কোনটা কোনটা? সম্মুখে চেয়ে নকরে। তবে কি সত্যই লক্ষ্মীধর ওই দিঘির মান সরোবরে গিয়ে তার মামিমার সঙ্গে মান সম্মান নিয়ে খেলা করেছে? কি মনে পড়ে সেই দিনেরই কথা, যেই দিনে গোসা ঘরে প্রবেশ করেছিল লক্ষ্মীধর। তাই তো বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছিল লক্ষ্মীধর। বিয়ের কথা ভোলবার জন্য বাজার হইতে স্বর্ণপাটের খরিদ করে এনে দিয়েছিলাম লক্ষের হস্তে তুলে। তবে কি বিয়ের কথা ভুলিনি? তবে বৌদিমণি, তাই যদি হয়ে থাকে বৌদিমণি, তবে বলো বৌদিমণি, আমি এমনই লক্ষের জন্য কি করতে পারি? কি করতে পারি? তবে একটি কথা মনে রাখো, কি? আর বিলম্ব করো না। 7 দিনের মধ্যে যদি তোমার পুত্রকে তুমি যদি বিবাহ না দিতে পারো, পুত্রের বড় মুখ দর্শন করবে তুমি। কি সনিকা, কি এই শুনলাম? কথা আজ সন্তানের মা হয়ে আমাকে এই কথা শুনতে হলো গো। সত্য সনিকা, কেন আমি ভগবানের কাছে আমি কেমন অবসরা করেছিলাম। কিন্তু সনিকা, আমি যে প্রতিজ্ঞা করেছি কোনোদিনও লোকাইকে বিবাহ দেব না। তবে যদি আমি বিবাহ না দেই, আমি যে পিতা হই, লোকাইয়ের মৃত্যু মুখ দর্শন করতে হবে আমায়। কাকুমণি,
আমি সবই কিছু শুনলাম। আজ আমি মনে মনে স্থির করছি যে যে আজ লখায় যে তার মামিমার প্রতি হাত না বাড়িয়ে যদি চম্পলার কোন নারীর প্রতি হাত বাড়াতো, তাহলে এতক্ষণ পর্যন্ত হয়তো আমাদের এই চম্পলার মান সম্মান ধূলিসাৎ হয়ে যেত। আপনি ঠিকই বলেছেন। ঠাকুরমণি, যবে থেকে আমি এই চম্পকের প্রাসাদে এসেছি, আপনাকে পিতার চোখে আমি দেখেছি। হ্যাঁ মা, আপনি এমন একটি যুক্তি বের করেন, এদিকে একমাত্র আমার সন্তান, হ্যাঁ এদিকে মহারাজা মান সম্মান, দুই কুলে যেন বজায় থাকে, দুই কুলে যেন বজায় থাকে। তুমি চিন্তা করো না মা, আমি যখন আছি, এই চম্পলার মহামন্ত্রী যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তুমি অন্তপুরে যাও মা, বেশ তুমি অন্তপুরে যাও। বেশ। কাকুমণি, কি বললেন বাবা যাও। আজ সোনাকাকে আপনি কথা দিলে এই এই লক্ষ্মীন্দর যে হেন ব্যবহারই করেছেন তার সুযুক্তি বের করবেন, কিন্তু কাকুমণি হ্যাঁ, এক এক করে 6টি সন্তানকে আমি হারিয়েছিলাম। হারাবার পরই অবশেষে পেয়েছিলাম এই লক্ষ্মীধরকে। কত না আনন্দ হলো এই চম্পকে, কত না আমার গর্ব হলো। অন্তিমকালে মুখ অগ্নি করার জন্য রইল আমার একমাত্র বংশের প্রদীপ, শুধু লক্ষ্মীধর। তবে কি সবে আশা আমার ব্যর্থ হয়ে যাবে কাকুমণি? তবে কি সত্যই লক্ষ্মীধরকে বিবাহ দিতে হবে? হ্যাঁ চাঁদ, হ্যাঁ। আর যখন তার মামিমা বলে গেল 1 সপ্তাহের মধ্যে যদি লখাইয়ের আপনি বিবাহ না দেন, তাহলে তাহলে সন্তানের মরা মুখ আপনি দর্শন করবেন। কিন্তু একদিকে সন্তানের মৃত্যু মুখ, অপর দিকে তার মামিমার মান সম্মান। তাই তো বলি চাঁদ, এই মুহূর্তে যেই করে হোক ওই লখাইয়ের বিয়ের